দর্শক, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার মোসকালী প্রধান সড়কের পাশে, অর্থাৎ মোসকালী পৌরসভা ৫ নং ওয়ার্ডে, একদম মোসকালী নাভি বললে চলে। আপনারা আমার পিছনে যে ময়লা স্তূপটি দেখতে পাচ্ছেন এটি একসময় খাল ছিল। আসলে হাতিয়া পৌরসভার ময়লা পালার নির্দিষ্ট জায়গা না থাকায় তারা এখানে ময়লা ফেলে ফেলে খালটি ভরাট করে ফেলেছে, প্রায় তৃতীয় চতুর্থাংশ খালটি ভরাট করে ফেলেছে। আর এই খালটি ভরাটের কারণে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে এবং আশেপাশে বাড়িগুলোতে হালকা বৃষ্টি হলে ফাটু পরিমাণ পানি জলাবদ্ধতা দেখা যায়। আর খালটি ভরাটের কারণে রাস্তাঘাটের আশেপাশে যে ডুবাগুলো রয়েছে এগুলোতেও কিন্তু পানি ডুবে যায়। আমি যদি আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই, এই ময়লাটা ফালার কারণে খালটি অধিকাংশ ভরাটের কারণে এই দুর্গন্ধের কারণে আশেপাশে যে পথচারী অর্থাৎ ছাত্রছাত্রী এবং বিভিন্ন পথচারী যারা এখান থেকে চলাচল করে তারা নানা রোগে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি যদি একটু বিষয় বলি, আশেপাশে যে দোকানদারগুলো রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ময়লাগুলো ফালার কারণে, জলাবদ্ধতার কারণে এখানে মশা মাছি এবং বিভিন্ন রোগের কারণে তারা ঠিকমতো দোকানদারি করতে তাদের সমস্যা হচ্ছে। তারা খুব কষ্টে মানবতার জীবনযাপন করছে। আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারা যেমনটি জানিয়েছেন এই ময়লার কারণে, দুর্গন্ধের কারণে তারা বাসা বাড়িতে টিকে থাকা খুব কষ্ট হয়ে পড়েছে এবং এই ময়লার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন কলেরা, জন্ডিস এবং যে পানিবাহিত রোগ, এই ময়লার কারণে পানিবাহিত রোগ এবং বিশেষ করে এখন দেখা যাচ্ছে ডেঙ্গু রোগে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এই ময়লার কারণে কিন্তু বিভিন্ন পথচারী এবং বিভিন্ন আশেপাশের মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। আমি যদি একটা বিষয় বলি, আজ 2 দিন ধরে হাতিয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ বিডি ক্লিন দেখা যাচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা খালটি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়রা খুব প্রকাশ করে যেমনটি জানিয়েছেন যদি অতি দ্রুত এখান থেকে ময়লাগুলা সরানো হয় তাহলে তাদের জন্য খুব ভালো হবে, কিন্তু তারা খুব প্রকাশ করে জানিয়েছেন যেন দ্রুত এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নেওয়া হয়। ময়লাগুলো পালাইতে এর গন্ধে আমরা দোকানদারি করতে পারতেছি, এর গন্ধ কি পরিমাণ গন্ধ, আর সন্ধ্যা হলে তো মশা মাটিতে আমাদেরকে কি পরিমাণ ধরে এগুলা বলাবিহীন। কেন এই অত্যাচার, এই শহরের মাঝে কেন এই অত্যাচারটা আসতেছে এটা তো আমি বুঝিনি। কোন অরাজকতা হলো, দোকানদারি করতে পারতেছি না, যে রোগে সুগে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না তাদের এই গন্ধে তারা ময়লাগুলা বানাইতেছে পাশে, রোডের পাশে, কোনো দূর একটা নির্ধারিত স্থান কেন করে না তারা। এগুলো আমাদের অনুরোধ, আমরা একটু এইটা থেকে আমাদেরকে একটু রক্ষা করেন, কারণ এই গন্ধের কারণে আমরা দোকানদারি করতে পারতেছি না। পেটের দায়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে গেতেছি, কিন্তু এই ময়লার গন্ধে আমরা দোকানদারি করতে পারতেছি। এখানে প্রায় 17 বছর আমার দোকানদারি। এটা আমার সামনের এটা ডোবা ছিল, এখানে পানি নিষ্কাশন হচ্ছে পুরো এলাকায়। এরপর হঠাৎ করে আমাদের মেয়র সাহেব অটো আসি দেখলাম এখানে ময়লা স্তূপ করতেছেন। আমরা বারবার ওনার কাছে গেছি, বললাম যে এটা এমনটা করলে তো আমাদের জনজীবনের ক্ষতি হয়, আমাদের লোকজন এখানে বসতে পারে না দুর্গন্ধে। তারপরে তো উনি বললেন ঠিক আছে আমি দেখতেছি করে উনি 2 বছর কাটাই ফেললেন। এরপর আমরা আমাদের টিটানিকয় এমপি মহোদয়ের কাছে গেলাম দরখাস্ত নিয়ে সকলেই। উনিও আবার ওনাকে বলে দিলেন যে অতি সত্বর এটা সরাই দিও। এরপরে আমরা এটা করেও ক্ষান্ত হই না দেশবাসীরা, আমরা আবার প্রশাসনিক লাইনে, তারপরে নৌবাহিনীর ওখানে আমরা দরখাস্ত করছি, নৌবাহিনীর ওখান থেকেও আবার এদেরকে এটা সরানোর কথা বলা হয়েছিল, কিন্তু অদ্যবধি পর্যন্ত এগুলি আর সরানো হচ্ছে না। আমরা এখানে পড়ি, তবে এই ময়লা আবর্জনার কারণে আমরা পড়তে পারিনি। এখানে খুবই দুর্গন্ধ এবং মশা আমাদেরকে কামড় দেয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।